হ্যালো, লার্ন উইথ মিউজ বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা স্যাটের ইম্পর্টেন্ট 5টি ভোকাবুলারি শিখব এবং এটার সাথে সাথে একটি করে সেন্টেন্সও শিখব। প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট অর্থ হচ্ছে পরোপকারী, পরোপকারী বা দয়ালু, পরোপকারী অথবা দয়ালু, অর্থাৎ কারো উপকার করে বা দয়াশীল, এরকম বোঝাতে বেনেভোলেন্ট বলা হয়। আমরা এটার সাথে সাথে একটা করে সেন্টেন্সও শিখব। সেটা যদি সেটা আমি পরে দেখাচ্ছি। পায়াস, পায়াস মানে হচ্ছে ধার্মিক। যারা ধর্মভীরু হয় তাদেরকে পায়াস বলা হয়, বা যারা একটু ধর্ম মানে বেশি তাদেরকে বলা হয় পায়াস। পায়াস মানে ধর্মভীরু বা ধার্মিক। এরপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কনসিলিয়েটরি। কনসিলিয়েটরি মানে হচ্ছে সমঝোতামূলক, সমঝোতামূলক অথবা শান্তি স্থাপন। অর্থাৎ যদি কোনো দুই বন্ধুর মধ্যে বা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয়, যে ব্যক্তিটা তাদের মধ্যে সমঝোতা করে, সেই সমঝোতার ইংরেজিটা হচ্ছে কনসিলিয়েটরি। কনসিলিয়েটরি। এরপরে হচ্ছে রিসোলুট। রিসোলুট বেটার ইংরেজি উচ্চারণটা হবে রেজোলুট। রেজোলুট। রেজোলুট মানে হচ্ছে দৃঢ় সংকল্প বা ডিটারমাইন্ড। দৃঢ় সংকল্প, দৃঢ় সংকল্প অর্থাৎ সে যে একবার নির্ধারণ করে আমি কাজটি করবই, সে কাজটি করেছে, আর এরকম বোঝাতে অটুট, এরকম বোঝাতে রিজোলুট। রিজোলুট এই ওয়ার্ডটা ইউজ করা হয়। এরপরে হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউট মানে হচ্ছে তীব্র। অ্যাকিউট মানে হচ্ছে তীব্র, তীব্র অথবা ধারালো, তীক্ষ্ণতা বোঝাতে অ্যাকিউট ওয়ার্ড ইউজ করা হয়। এখন আমরা ইংরেজি থেকে বাংলাটা শিখলাম। এখন যদি এই ইংরেজি থেকে আমরা সেন্টেন্স মেক করা শিখি, সেক্ষেত্রে এই ওয়ার্ডগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে এবং ভালোভাবে মনে থাকবে। প্রথমে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট, VOLENT, বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট, বেনেভোলেন্ট মানে হচ্ছে পরোপকারী বন্ধু, পরোপকারী অথবা দয়ালু। অথবা আমরা এভাবে বলতে পারি, কোনো ব্যক্তি যদি কোনো চ্যারিটি বা কোনো এতিমখানাতে টাকা পয়সা দান করে, তাহলে তাকে আমরা কাইন্ড হার্টেড বলি, জেনারেস বলি। তো সেটার একটা সিনোনিম হচ্ছে বেনেভোলেন্ট। তাহলে হি ইজ বেনেভোলেন্ট, বেনেভোলেন্ট ম্যান, সে একজন পরোপকারী ব্যক্তি, হু যে হেল্পস দ্য পুয়ার, দ্য পুয়ার অর্থাৎ সেই ব্যক্তি পরোপকারী যে গরিবদেরকে সাহায্য করে। এটা এক নম্বর যে ওয়ার্ডটা সেটা। এরপর হচ্ছে পায়াস। পায়াস, PIOUS, পায়াস। পায়াস অর্থ হচ্ছে ধার্মিক, ধার্মিক বা ধর্মভীরু, ধর্মভীরুতাকে বোঝায়। এটা দ্বারা একটা যদি সেন্টেন্স মেক করি, শি ইজ এ পায়াস ওমেন। শি ইজ এ পায়াস, PIOUS, পায়াস ওমেন হু প্রেইস ডেইলি। অথবা আমরা যদি আরেকটা সেন্টেন্স মেক করি পায়াস দিয়ে, হি লিডস, LEADS, লিডস এ পায়াস, পায়াস লাইফ। সে একটি ধার্মিক জীবন পরিচালনা করে, বা ধার্মিকতার যে বিষয়টা সেটা সে অনুসরণ করে। এর পরবর্তীতে যে ওয়ার্ডটা সেটা কনসিলিয়েটরি। কনসিলিয়েটরি, কনসিলিয়েটরি, কনসিলিয়েটরি। কনসিলিয়েটরি অর্থ সমঝোতামূলক বা শান্তি স্থাপনতা, শান্তি স্থাপন করার ক্ষেত্রে বোঝায়। তাহলে আমরা যদি এটা একটা সেন্টেন্স মেক করি, হি মেড এ কনসিলিয়েটরি জেস্টার, GESTUR। জেস্টার অর্থ হচ্ছে মানে বোঝায় কনসিলিয়েটরি জেস্টার, সমঝোতামূলক যে আচরণ, সমঝোতামূলক যে একটা ক্ষমতা, টু সলভ, সলভ দ্য কনফ্লিক্ট। যে ঝগড়াটা যে হয়েছে সেটা একটা সমঝোতা করিয়েছে সে, এটাকে আমরা বলছি হি মেড এ কনসিলিয়েটরি জেস্টার টু সলভ দ্য কনফ্লিক্ট। 4 নম্বরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে রিজলুট। রিজলুট, রিজলুট। রিজলুট মানে হচ্ছে দৃঢ় সংকল্প। অর্থাৎ কেউ যদি কোনো একটা কাজ করবেই করবে, অ্যাচিভ করবেই করবে, এরকম বোঝাতে আমরা রিজলুট ওয়ার্ড ইউজ করতে পারি। শি ইজ রিজলুট, শি ইজ রিজলুট ইন অ্যাচিভিং, ACHIEVING, অ্যাচিভিং অর্থ অর্জন করা, অর্জন করবে হার গোল, হার গোল। শি ইজ রিজলুট ইন অ্যাচিভিং হার গোল অর্থাৎ তার যে গোল বা তার যে স্বপ্নটা, এই স্বপ্নটাকে সত্যি করার জন্য, অ্যাচিভ করার জন্য বা পাওয়ার জন্য সে দৃঢ় সংকল্পবদ্ধ, বা
সে অটুট একটা দৃঢ়তা বা সংকল্প করেছে, এটাকে আমরা বলি রিজলট। এরপরে 5 নম্বরটা সেটা হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউট অ্যাকিউট মানে তীব্রতা বোঝাতে অ্যাকিউট ইউজ করা হয়। হি ফেল্ট অ্যাকিউট। অ্যাকিউট মানে তীব্র। হি ফেল্ট অ্যাকিউট পেন ইন হিজ লেগ, অর্থাৎ সে তার পায়ে তীব্র ব্যথা অনুভব করছে। তো যারা হচ্ছে শুধুমাত্র ইংরেজি থেকে বাংলা যে ওয়ার্ডটা এটা মুখস্থ করতে চায় তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু যদি বেশি দিন মনে রাখতে চায়, কোনো ওয়ার্ড বেশি দিন মনে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স হচ্ছে কোনো একটা সেন্টেন্সের মাধ্যমে সেটাকে মনে রাখা, অথবা আমরা আমাদের কথাবার্তার মাঝখানে এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি যেন এই ওয়ার্ডগুলো আমাদের অনেক বেশি দিন মনে থাকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।